আপু, থ্যাংক ইউ সবাইকে। সবাই এখানে আসলে অনেক এই ধরনের স্পেশাল নিড বাচ্চাদের নিয়ে কাজ করে। তো আমি একটু ছোটখাটো কাজ করি। অ্যাকচুয়ালি প্রথমে আমি কাজ শুরু করি 2015-এ। আমার থিসিস পার্টের একটা অংশ ছিল হচ্ছে অটিজম নিউট্রিশন। সো সেখান থেকে আমার অটিজম বাচ্চাদের সাথে কাজ করা শুরু। আমি PFDA যে ভোকেশনাল ট্রেনিং সেন্টার আছে ওখানে ড্যানি ম্যাডামের সহায়তায় আমার যে থিসিস পেপার ছিল সেখানে একটা রিসার্চ করি। তো তারপর থেকে আমি আসলে দেখি যে বাচ্চাদের ভিতরে যে নিউট্রিশনের নিডটা এটা খুব বেশি জরুরি। আমি তখন অনেক পড়াশোনা করছিলাম, কারণ হচ্ছে বাংলাদেশে এই রিলেটেড কোনো ধরনের রিসার্চ আমি খুঁজে পাচ্ছিলাম না যেটার সাথে আমি কোরিলেটেড করতে পারবো। তখন আমার বাইরের যত রিসার্চ পেপার ছিল নিউট্রিশনের সাথে তখন সেগুলো খুব ভাষা ছিল যে আসলে নিউট্রিশনের সাথে লিঙ্কটা কোথায়, যে আসলে নিউট্রিশন দিয়ে কি ওদেরকে ঠিক করা যাবে বা যাবে না। এখন আমার সুপারভাইজার আমাকে বলছিল যে তুমি এটা একটা এন্ডিং টান, কোনো একটা জায়গায় ঠিক করো, তুমি তো এন্ড করতে পারছো না। তখন আমি বললাম যে স্যার একটু চেষ্টা করে দেখি। পরে আমি আরো একটু পড়াশোনা শুরু করলাম এবং শেষমেশ যে আমি দেখতে পেলাম যে আসলে নিউট্রিশনের সাথে অনেক রিলেটেড। হ্যাঁ, আমরা সবাই জানি যে এই বিষয়গুলো যদি ADHD বাচ্চা হয়, হাইপার সেনসিটিভিটি থাকে, DSM-5 যদি তার লেভেল কম থাকে, সে হয়তো স্বাভাবিক হয় কিন্তু পুরোপুরি কখনোই ঠিক হয় না। কিন্তু যদি সে নিউট্রিশনের যে ঘাটতিগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক হয় তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারে। যেমন বিহেভিয়ার থেরাপিস্ট আছেন, এখানে স্পিচ থেরাপিস্ট আছেন, তারা নিশ্চয়ই দেখেন যে একটা হাইপার অ্যাক্টিভিটি বাচ্চা যারা আছে তারা যদি নিউট্রিশন ঠিকঠাক মতো থাকে তাহলে কিন্তু তারা অনেক ভালো রেসপন্স করে। আমার একটা পেশেন্ট আছে, ওর নাম আজান, ওর বয়স 11 বছর। সে 2 বছর ধরে আমার সাথে আছে, CRT থেকে সে ট্রিটমেন্ট নিচ্ছে। সে প্রথমে দাঁড়াতে পারতো না, তার স্পেশাল লেগের সেশন চলছিল। তো তার ফিজিওথেরাপিস্ট আমাকে সাজেস্ট করেছে যে আমার কাছে এসে তার ওজন কমিয়ে নেওয়ার জন্য। সো যখন সে আমার কাছে ফার্স্ট আসে তখন তার মা খুব হতাশ যে তাকে এতগুলো সেশন দেওয়া হয়েছে যে তার নিচের পার্টের কোনো অংশই কাজ করছে না, পুরাটাই সে কোনোভাবে লেগ নাড়াতে পারছে না। সে ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে, তার মায়ের পক্ষে সম্ভব হচ্ছে না তাকে কোলে নিয়ে টয়লেটে নিয়ে যাওয়া। এখন যদি সে হাঁটতে না পারে তাহলে তার কি হবে? তো আমি বললাম আপনি কেন এত হতাশ হচ্ছেন, আমরা চেষ্টা করে দেখি। বলে ও তো লিমিটেড খায় কিন্তু ওর ওজন বেড়ে যায়। তো যেহেতু আমি আগে এটা নিয়ে অনেক রিসার্চ করেছিলাম, এই ধরনের বাচ্চারা যেহেতু একটু ওয়েট গেইনের টেন্ডেন্সি থাকে, আমি তাদেরকে চেষ্টা করলাম বোঝানোর জন্য যে এটা তেমন কোনো প্রবলেম না, আমরা চেষ্টা করে দেখি। এবং আলহামদুলিল্লাহ আজ 2 বছর পরে, আমি 1 সপ্তাহ আগে তাকে দেখেছি, সে হাঁটছে এখন এবং উইদাউট এনি সাপোর্ট। এবং তার ওজন যখন সে আমার কাছে এসেছিল 52 ছিল, এখন সে নর্মাল লিমিটের মধ্যে আছে, তার 39 ওয়েট। এবং এই 1.5 বছর ধরে সে 39 ম্যানেজ করে চলছে। না, আমি তাকে প্রতিদিন দেখি না, আমি 6 মাস পর তার মা যখন আমার সাথে কথা বলার প্রয়োজন বোধ করে তখন আমি তাকে দেখি, এবং সে যখন একটু হাইপার হয়ে যায় তখন আমি তাকে দেখি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনারা বলছিলেন প্রফেশনালদের সাথে যে একটা দূরত্ব, আসলে এইটাই। আমি যদি তার মাকে 6 মাসের জন্য বলতাম না যে আপনি এটা খাওয়াবেন না, সাদিয়াপা যেটা বলে গেল যে আমি প্রথমে মগজ ধুলাইটা করে দিই যে এটা একটু ভুলে রাখবেন না, শব্দটা আমরা বলি না, এটা কম খাওয়াবেন, এটার পরিবর্তে ওটা খাওয়াবেন, এই ধরনের যে সেগমেন্টেশন গুলো করে দিই, তখন দেখা যায় যে বাচ্চারাও হ্যাপি থাকে, মাও হ্যাপি থাকে। এবং এই যে দূরত্বটা, এটার কোনো বালাই নেই, কারণ মা খাওয়াবে, তিনি একজন বড় যোদ্ধা, কারণ তার সংসারিক যে কাজকর্ম আছে, তার বাহিরের যে কাজকর্ম আছে, এই কাজকর্মগুলো শেষ করে এই বাচ্চাটার জন্য, স্বাভাবিক একটা বাচ্চার জন্য আমাদের অনেক সময় দিতে হয়, কিন্তু এই স্পেশাল চাইল্ড বাচ্চা আছে তাকে নিয়ে যে যুদ্ধটা সেই মা এবং এই প্যারেন্টস গুলো করছেন, যেটা আমরা আসলে বুঝছি না বা আমরা দেখতেও পাচ্ছি না। তো তাকে আমার যতখানি হেল্প করা যায় সেটা আমার প্রফেশনাল জায়গা থেকে আমার দায়িত্ব, এবং সেখান থেকে তাকে যতখানি আমি আগিয়ে দিতে পারবো এই বাচ্চাটা ততখানি আগিয়ে যাবে। যেটা সিফাত স্যার বলল যে আমরা আসলে বাচ্চাটার ক্ষতি করতে চাই না, তাকে আগিয়ে নিতে চাই, এটা আমাদের প্রফেশনাল দায়িত্ব।
তো সবাইকে থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আর সুমন আপুকে স্পেশাল থ্যাঙ্কস, এত সুন্দর একটা প্রোগ্রাম, এত সুন্দর হচ্ছে একটা অর্গানাইজেশন দাঁড় করার জন্য, যেখানে অন্তত পক্ষে আমরা এই সকল বাচ্চাদের নিয়ে কাজ করার জন্য কথা বলতে পারছি। থ্যাংক ইউ।